ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আমরা দ্বিতীয় দফার ভোট কর্মীরা যে প্রশ্নের উত্তর দিয়েছেন তার সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। দেখুন, 30% বা 29% মানুষ দার্জিলিং থেকে রিপ্লাই দিয়েছেন, দার্জিলিং লোকসভা থেকে, 40% রায়গঞ্জ লোকসভা থেকে, 31% বালুরঘাট লোকসভা থেকে। এবার আমরা সরাসরি চলে যাচ্ছি আলোচনায়। পুলিশ ট্যাগিং কি করতে হয়েছিল? দেখুন, বেশিরভাগ মানুষ বলছেন পুলিশ ট্যাগিং করতে হয়েছিল, আর মানে 80%, 20% মানুষ বলছেন পুলিশ ট্যাগিং। এই পুলিশ ট্যাগিং মানে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ট্যাগিংয়ের কথা বলছি। নেক্সট আমরা চলে যাচ্ছি, ডিসিতে কন্ট্রোল ইউনিটটা চেক করতে দিয়েছিল কিনা। জাস্ট কন্ট্রোল ইউনিটের সুইচটা অন করে টাইম ডেট ঠিক আছে কিনা বা ক্লক এরর দেখাচ্ছে কিনা আর ব্যাটারি পার্সেন্টেজ এইটুকু চেক করা। ওনারা করেছিলেন বলছেন 79%, করেননি 21% বা করতে দেওয়া হয়নি 21%। তাহলে আপনারা সুযোগ থাকলে অবশ্যই চেক করে দেখে নেবেন। এরপর হচ্ছে কন্ট্রোল ইউনিটের টাইমটা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইপের সঙ্গে কম বেশি ছিল কিনা। 57% মানুষ বলছেন ফাস্ট ছিল, কন্ট্রোল ইউনিটের সময়টা এগিয়ে ছিল। 30% মানুষ বলছে এক্স্যাক্টলি আইএসটির সাথে মিল ছিল, আর স্লো ছিল বলছেন 12%। তাহলে এটাও আপনাদেরকে প্রিজাইডিং অফিসার রিপোর্টের পার্ট 1-এ মেনশন করতে হবে, তাই এই বিষয়টি আপনারা খেয়াল রাখবেন। মোট ভোটার কত ছিল? একটা সন্তোষজনক উত্তর এসেছে। 50% বুথে ভোটারের সংখ্যা হাজারের কম ছিল, 13% বুথে 1000 থেকে 1100, 15% বুথে 1300 থেকে 1400 ভোটার ছিল। এই তথ্য উঠে আসছে। আর 1100 থেকে 1200 ছিল আমরা 10% বুথে। তার মানে বেশিরভাগ জায়গাতেই বা অর্ধেক বুথে আমরা দেখতে পাচ্ছি হাজারের থেকে কম ভোটার। বুথে সেন্ট্রাল ফোর্স ছিল কিনা? অত্যন্ত সন্তোষজনক উত্তর, 100% বুথে সেন্ট্রাল ফোর্স ছিল, আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন। বুথে ওয়েবকাস্টিং ছিল কিনা? 96% বুথে ওয়েবকাস্টিং ছিল, 4% বুথে ওয়েবকাস্টিং ছিল না। প্রতি 2 ঘন্টা অন্তর কি ওয়েবকাস্টিংয়ে মেসেজ পাঠাতে হয়েছিল? 47% মানুষ বলছেন হ্যাঁ পাঠিয়েছিলাম, 53% মানুষ পাঠাননি। অর্থাৎ বেশিরভাগ মানুষ বলছেন ওয়েবকাস্টিংয়ের মেসেজ 2 ঘন্টা অন্তর অন্তর পাঠাতে হয়নি। কিন্তু এটা উত্তরটা দ্বিধা বিভক্ত হয়েছে। আপনাদের ক্ষেত্রে যেমন হবে আপনারা তেমন করবেন। আপনার বুথে মাইক্রো অবজারভার ছিল কিনা? 86% মানুষ বলছেন মাইক্রো অবজারভার ছিল না, আর 85% বলছে ছিল না, 15% বলছে মাইক্রো অবজারভার ছিল। ফর্মগুলোতে পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির নাম প্রিপ্রিন্টেড ছিল কিনা? 91% মানুষ বলছে ছিল না, বারবার বলা হয়েছিল থাকবে, বাস্তবে দেখা যাচ্ছে বেশিরভাগ জায়গাতে কিন্তু ছিল না, 9% ক্ষেত্রে মাত্র ছিল। নেক্সট হচ্ছে আপনাদের স্টিচ বুকলেট দিয়েছিল কিনা। এক্ষেত্রেও দেখুন 59% মানুষ বলছেন হ্যাঁ দিয়েছিল, কিন্তু 41% মানুষ বলছেন তাদের ওখানে স্টিচ বুকলেট দেওয়া হয়নি। মেল ফিমেল ট্যালিসেট ডিসি থেকে দিয়েছিল কিনা? 74% মানুষ বলছে হ্যাঁ দিয়েছিল, 26% বলছে দেয়নি। তাহলে এটা একটা প্রিন্ট আউট করে অবশ্যই নিয়ে যাওয়া কিন্তু আপনাদের উচিত। কিউ স্লিপটাও দেখুন, 56% মানুষ বলছেন কিউ স্লিপ দিয়েছিল, কিন্তু 44% বলছে দেয়নি। তাহলে কিউ স্লিপটাও কিন্তু একটা প্রিন্ট আউট করে আপনারা নিয়ে যাবেন। আমি এগুলো সমস্তই আপনাদের সাথে শেয়ার করেছি। বুথে এজেন্ট কতজন ছিল? 58% বুথে 3 জন করে এজেন্ট ছিল, 23% বুথে 4 জন করে, 16% বুথে 2 জন করে এজেন্ট ছিল, বাকি বুথে 1 জন করে। কিন্তু এজেন্ট শূন্য বুথ ছিল না। নেক্সট আমরা চলে যাচ্ছি পোল মনিটরিং অ্যাপ। আগের বারের মতো এবারও দেখতে পাচ্ছি 53% ক্ষেত্রে কাজ করেছিল, 46 বা 47% ক্ষেত্রে কাজ করেনি। তাহলে ম্যানুয়ালি SMS পাঠানোটা কিন্তু অবশ্যই আপনারা দেখে রাখবেন। বুথের টেস্ট ভোট কিন্তু দেখুন 8% বুথের টেস্ট ভোট হয়েছে, 92% বুথের টেস্ট ভোট হয়নি। টেন্ডার ভোটটা দেখুন, টেন্ডার ভোটও কিন্তু আমরা দেখতে পাচ্ছি 97% বুথে হয়নি, কিন্তু 3% বুথে টেন্ডার ভোট হয়েছে। অতএব এই বিষয়গুলো থেকেও একটু সতর্ক থাকতে হবে। এসডি ভোটার লিস্ট বেশিরভাগ ক্ষেত্রেই থাকে, এখানেও আমরা দেখতে পাচ্ছি 93% বুথে এসডি ভোটার ছিল এবং লিস্ট দিয়েছিল, 7% বুথে এসডি ভোটার ছিল না। সিএসবি ভোটার লিস্টও কিন্তু আমরা দেখতে পাচ্ছি 10% বুথে দেওয়া হয়েছিল, অর্থাৎ সেই সমস্ত বুথে প্রক্সি ভোট হয়েছে। 90% বুথে সিএসবি ভোটার ছিল না, কোনো প্রক্সি ভোট হয়নি। বুথের বাইরে ভোটার সহায়তা কেন্দ্র ছিল কিনা? প্রত্যেকটা বুথেই থাকার কথা, কিন্তু 80% ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ছিল, 20% ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ছিল না। কোনো মেশিন খারাপ হয়েছিল কিনা, অত্যন্ত একটা টেনশনের বিষয় প্রত্যেকটি পোলিং অফিসারের কাছে। 92% মানুষ বলছেন মেশিন খারাপ হয়নি, কিন্তু ভিভিপ্যাট খারাপ হয়েছিল আমরা দেখতে পাচ্ছি 5% ক্ষেত্রে। ব্যালট ইউনিট খারাপ হয়েছিল আপনার 2% আর কন্ট্রোল ইউনিট 1%। তার মানে বেশিরভাগ জায়গাতেই খারাপ হয়নি, আর খারাপ যেখানে হয়েছে সেখানে ভিভিপ্যাট খারাপ হওয়ার পরিমাণটাই বেশি আমরা দেখতে পাচ্ছি। নেক্সট চলে যাচ্ছি, ভিভিপ্যাটের ব্যাটারি খুলে হাতে হাতে জমা দিতে হয়েছিল কিনা। 98% মানুষ বলছেন হ্যাঁ জমা দিতে হয়েছিল, তার মানে ভিভিপ্যাটের ব্যাটারিটা খুলে আলাদা করে জমা দেবেন। নেক্সট মকপোল স্লিপ রাখার কালো ছোট কভারটা গালা দিয়ে সিল করতে হয়েছিল কিনা। 56% মানুষ বলছেন হ্যাঁ গালা দিয়ে সিল করেছিলাম,
কিন্তু 44% মানুষ বলছেন গালা দিয়ে সিল করতে হয়নি। এবার যেটা আপনারা বারবার প্রশ্ন করেন, বিভিন্ন বড় বড় প্যাকেটের ভেতরে ছোট ছোট প্যাকেটগুলো গালা দিয়ে সিল করতে হয় কিনা, দেখুন এনারা কি করেছেন বা কি করতে হয়েছিল। প্রথম প্যাকেটের ভিতরে ছোট প্যাকেটগুলি কি গালা দিয়ে সিল করতে হয়েছিল? 84% বলছেন না, 16% বলছেন হ্যাঁ। দ্বিতীয় প্যাকেটের ভিতরে ছোট প্যাকেটগুলি কি গালা দিয়ে সিল করতে হয়েছিল? 83% বলছেন না, 17% বলছেন ইয়েস। 3 নম্বর মানে স্ট্যাচুটরি কভার, এইটার ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ জায়গাতেই বলে ভেতরে ছোট প্যাকেটগুলি গালা দিয়ে সিল করতে। এখানে 48% মানুষ বলছেন যে হ্যাঁ করেছিলাম। এক্ষেত্রেও দেখছি 51% মানুষ বলছেন যে না, গালা দিয়ে সিল করতে হয়নি। ফোর্থ প্যাকেট মানে নন স্ট্যাচুটরি, এটা করার কথা নয়, এক্ষেত্রেও তাই দেখতে পাচ্ছি 82% বুথে বলছেন যে সিল করতে হয়নি ভেতরে প্যাকেটগুলো, আর 18% মানুষ বলছেন সিল করতে হয়েছিল। কটার সময় ভোট শেষ হয়েছিল? অত্যন্ত সন্তোষজনক উত্তর, 96% মানুষ বলছেন 6টাতেই আমরা ভোট শেষ করেছি। দেখতেই পাচ্ছেন, তাহলে 6টাতে ভোট শেষ হয়েছে 96% মানুষ, 7টায় ভোট শেষ হয়েছে 3.1%, আর 9টায় ভোট শেষ করেছেন 1%। তার মানে ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম বুথে 9টাতেই কিন্তু 6টাতেই ভোট শেষ হয়েছে। তারপরের প্রশ্নই ছিল বিকেল 6টা পর্যন্ত ভোট করা কি প্রয়োজন ছিল? স্বাভাবিকভাবেই 74% মানুষ বলছেন কোনো প্রয়োজন ছিল না, 26% বলছেন হ্যাঁ। তাহলে 6টাতেই যারা ভোট শেষ করে দেন, দেখা যাবে তারা অনেক আগেই ভোট শেষ হয়ে গেছে, দোকান খুলে বসে থাকতে হয়েছিল। তারা অবশ্যই বলবেন যে না, 6টা পর্যন্ত ভোট করার কোনো প্রয়োজন ছিল না। 74% সেই রিফ্লেকশনটা আমরা দেখতে পাচ্ছি। এবার কিছু অভিজ্ঞতার বিষয়, ডিসি থেকে মালপত্র নেবার অভিজ্ঞতা, ভালোটাই আমরা বেশি দেখতে পাচ্ছি, কমটা খারাপ। 12% মানুষ খারাপের দিকে ভোট দিয়েছেন মালপত্র নেবার বিষয়টা, কিন্তু তার বাকিটা কিন্তু 31% খুব ভালো বলছেন, 35% মানুষ ভালো বলছেন। তার মানে ডিসি থেকে মালপত্র নেবার অভিজ্ঞতাটা ভালো। মালপত্র নেবার পর, মিলিয়ে নেবার পর সব কিছু মালপত্র ঠিকঠাক ছিল কিনা, এক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ মানুষই বলছেন যে হ্যাঁ ঠিকঠাকই ছিল। মাঝারি দিয়েছেন 22%, তার মানে ওনাদের কিছু মাল হয়তো কম ছিল। আর 6% মানুষ বলছেন যে না, বেশ কিছু মাল গোলমাল ছিল। তার মানে বেশিরভাগই বলছে মালপত্র ঠিকঠাক ছিল। নেক্সট, পুলিশ ট্যাগিংয়ের অভিজ্ঞতা, যেটা অনেকে তিক্ত অভিজ্ঞতা হয়, লাইন দিয়ে পুলিশ ট্যাগিং করতে হয়। এক্ষেত্রেও দেখছি আমরা ভালো অভিজ্ঞতাটাই বেশিরভাগ মানুষ বলেছেন। 15% খুব খারাপ বলছেন, 8% খারাপ বলছেন, 19% বা 20% মাঝারি বলছেন, বাকিরা ভালো বলেছেন অভিজ্ঞতা। নেক্সট চলে যাচ্ছি ডিসি থেকে বুথে পৌঁছানো গাড়ি করে, এই অভিজ্ঞতাটা আমরা দেখতে পাচ্ছি। এক্ষেত্রেও ভালোটাই বেশি রয়েছে, প্রায় 58% ভালো দেখতে পাচ্ছি, আর 14% খুব খারাপ বলছে অভিজ্ঞতা। মানে অনেক দেরি হয়েছিল, 3-4টে হয়তো পার্টি আছে, একজন হয়তো রেডি হয়নি, যে কারণে বুথে যেতে দেরি হয়েছে, তাদের তিক্ত অভিজ্ঞতা রয়েছে। পাশাপাশি আমরা বুথের ইনফ্রাস্ট্রাকচার, দেখুন এইটা একটা খুব ভাইটাল বিষয়। 22% মানুষ বলছেন বুথের ইনফ্রাস্ট্রাকচার অত্যন্ত খারাপ ছিল, 20% মানুষ বলছেন খুব ভালো ছিল, 26% মানুষ বলছেন মাঝারি, 18% মানুষ বলছেন ভালো, 14.6 বলছেন খারাপ। তার মানে খারাপের একটা পরিমাণ কিন্তু ভালো রয়েছে বুথের ইনফ্রাস্ট্রাকচার, চেয়ার টেবিল ইত্যাদির গন্ডগোল। আচ্ছা, এজেন্ট পাস ইস্যু মানে সকালবেলা মকপোলের অভিজ্ঞতা, বেশিরভাগ মানুষ ভালো বলেছেন। তার মানে এজেন্টরা যথা সময়ে এসে গেছে, মেশিনও ঠিকঠাক ছিল এবং মকপোল যথা সময়ে শেষ হয়েছে, খুব ভালো অভিজ্ঞতা, যেটা দেখে আমারও খুব ভালো লাগছে। সারাদিন ভোট প্রক্রিয়া অভিজ্ঞতা, বেশিরভাগ মানুষই ভালো বলেছেন। তার মানে ওভারঅল ভোট প্রক্রিয়া খুব শান্তিপূর্ণভাবে এনারা করেছেন, এখান থেকে এই চিত্র কিন্তু প্রতিফলিত হচ্ছে। ভোট শেষ হবার মুহূর্তে মানে 6টার সময় কিউ স্লিপ, অর্থাৎ 6টাতেই যদি বেশিরভাগ মানুষ ভোট শেষ করে দেয়, তাহলে 6টার সময় অভিজ্ঞতাটা স্বাভাবিকভাবেই ভালো হবে, এখানেও আমরা সেই চিত্র দেখতে পাচ্ছি। তারপরে হচ্ছে ভোট শেষ হবার পর ফর্ম ফিল আপ এবং বক্স সিলিং, এক্ষেত্রেও অভিজ্ঞতাটা আমরা ভালোই দেখতে পাচ্ছি। তার মানে এক্ষেত্রেও বাকিরা কোঅপারেটিভ এবং কোনো সমস্যা হয়নি, ভালোটাই আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাচ্ছি। বুথ থেকে গাড়ি করে আরসিতে পৌঁছানো, এক্ষেত্রেও সে একই চিত্র, 3-4টে পার্টি থাকলে সমস্যা হয়। বেশ কিছু মানুষ খারাপ অভিজ্ঞতার কথা বলেছেন, আবার বেশ কিছু মানুষ ভালো বলেছেন, মিক্সচার অভিজ্ঞতা এখানে আমরা দেখতে পাচ্ছি। তারপরে আরসিতে মালপত্র জমা দেওয়ার অভিজ্ঞতা, এখানে দেখতে পাচ্ছেন খারাপ বেশ কিছু রয়েছে, প্রায় 30% খারাপ বলেছেন, বাকিরা কিন্তু ভালোর দিকেই রয়েছেন। তার মানে ওভারঅল একটা ভালো আমরা চিত্র দেখতে পাচ্ছি, খারাপটা একটু কমই রয়েছে আরসিতে মালপত্র জমা দেওয়ার বিষয়ে। গাড়ি করে বাড়ি ফেরাটা তিক্ত অভিজ্ঞতা সবারই থাকে, এক্ষেত্রেও দেখতে পাচ্ছি 26% মানুষ বলেছেন গাড়ি থেকে বাড়ি ফেরাটা সমস্যা হয়েছিল। আচ্ছা, এবার হচ্ছে টিমের বাকি মেম্বাররা, দেখুন সবাই কিন্তু টিম ওয়ার্ক করেছেন, তার চিত্র এখান থেকে ফুটে উঠেছে। টিম মেম্বাররা সহযোগিতা করেছেন একে অপরকে। সেক্টর অফিসারের সহযোগিতার বেশিরভাগটাই ভালো বলেছেন, কম সংখ্যক মানুষ বলেছেন সেক্টর অফিসার সহযোগিতা করেননি। সেন্ট্রাল ফোর্সের সহযোগিতা বেশিরভাগ মানুষই ভালোই বলেছেন, খারাপটা খুবই কম।
পাশাপাশি পোলিং এজেন্টদের সহযোগিতা দেখুন, বেশিরভাগ মানুষই কিন্তু ভালো বলেছেন, অর্থাৎ পোলিং এজেন্টরা যথেষ্ট সহযোগিতামূলক মানসিকতা দেখিয়েছেন, তার চিত্র এখান থেকে ফুটে উঠেছে। ডিসিআরসি কাউন্টারে কর্মরত ব্যক্তিদের সহযোগিতাটাও ভালোর দিকেই বেশি, কিছু মানুষ খারাপ বলেছেন। আর এলাকার মানুষদের সহযোগিতার অভিজ্ঞতা এটাও ভালো, অর্থাৎ ওভারঅল আমরা ভালো চিত্র দেখতে পাচ্ছি। ধন্যবাদ।